আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। অলরেডি যারা আমার ভিডিওগুলো শেয়ার করেছেন আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ আর অনেক, অনেক ভালোবাসা। আ তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেভাবে দিন, দিন বেড়ে চলেছে, সবার স্যালারি কি সেভাবে বাড়ছে? বাড়ছে না তো, তাই না? তাহলে চিন্তা করুন এই দ্রব্যমূল্যের যেভাবে দামটা বাড়ছে, স্যালারি বাড়ছে না। তাহলে মানুষের জীবনযাত্রা মান কতটা মানে নিচু স্তরে চলে যাচ্ছে। যদি দ্রব্যমূল্যের মান এই যে মূল্যের সাথে, সাথে যদি স্যালারিটাও বাড়তো তাহলে মনে হয় অনেক ভালো হতো। আর তাছাড়া আমাদের দেশে তো বেকার সমস্যা আছেই। এটাও এখনো সেভাবে দূরীকরণ হচ্ছে না। আর কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের জন্যে আজকে জিনিসপত্রের দাম এভাবে বেড়ে চলেছে। তো এই তো বাজারে কোনো প্রকার জিনিসের দাম কিন্তু অর্থাৎ শাক-সবজি বলেন ৫০ থেকে ৳৬০ র নিচে নাই। আর এই তো যে আলু গরিবের খাদ্য ছিল, যে মাছ গোস্ত না খেতে পারলেও আলু ভর্তা ডাল দিয়ে খেতে পারত, সেই আলুর কেজি নাকি এখন ৳৭০ থেকে ৳৮০। আর এই তো শসার কেজি হচ্ছে ৳৪০ থেকে ৳৫০। কি খাবে বলুন তো গরিবেরা আর মধ্যবিত্তরা? এরপর এই তো এখানে আইড় মাছ, এই আইড় মাছটা হচ্ছে ১.৫ কেজি ওজনের। অবশ্য আইড় মাছ কিন্তু খেতে মজা লাগে। কিন্তু এই মাছগুলো কিন্তু সবাই যখন তখন ইচ্ছা করলেই কিনতে পারে না। আর এই তো সামুদ্রিক মাছ, এটাকে কি মাছ বলে? কেউ নাকি সুরমা মাছ বলে। আসলে আমি সিওর না এই মাছটার নাম কি? আপনারা কমেন্টস করে জানাবেন। আর যেখানে জাতীয় মাছ ইলিশকে বলা হতো, এখন আমাদের মধ্যবিত্ত বা যারা গরিব তাদের জাতীয় মাছ বলে আমরা যেটাকে চিনি সেটা হচ্ছে পাঙ্গাস। অনেকে নাক ছিটকে দিবে, কিন্তু আসলে এখন নাক ছিটকিয়েও কোনো লাভ নাই, মাছ তো খেতে হবে। তো এই পাঙ্গাস মাছ এখন হচ্ছে জাতীয় মাছ। ইলিশ মাছ এখন মধ্যবিত্ত গরিবের নাগালের বাহিরে। তো এই তো সেদিন হোটেলে গিয়েছিলাম একটু, একটু হালকা নাস্তা করার জন্যে। তো হোটেলে গিয়ে দেখি সেখানেও মানে প্রতিটা আইটেমের দাম বেড়ে গিয়েছে। এই তো চিকেন গ্রিল, এটার দাম ছিল যেখানে আগে ৳৮০ থেকে ৳৯০ পিস, এখন সেটার প্রাইস হয়েছে ৳১৩০ থেকে ৳৪০। হোটেল ভেদে কম বেশি হতে পারে। তাহলে চিন্তা করুন। আর এই তো সবজি, সবজি যেখানে আগে ৳১০-১৫ য় পাওয়া যেত, এখন সেই সবজি এখন ৳৩৫ থেকে ৳৪০। আর নান রুটির পিস ছিল আগে ৳১৫ থেকে ৳২০, আর এখন নান রুটির পিস হয়েছে প্রতি পার পিস কমপক্ষে ৳৩০ থেকে ৳৩৫। তো এই হচ্ছে অবস্থা। তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবার মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।